নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পহেলা বৈশাখের সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা একটু অনেক দিন পর জানালাম, কারণ আমি আসলে অনেক আগেই ভিডিওটি এডিটিং করেছিলাম এবং আপলোডও দিয়েছিলাম। কিন্তু পরে হলো কি, আপলোড দেওয়ার পর কপিরাইট ইস্যুর কারণে 2 বার আপলোড দেওয়ার পরও আমাকে বাধ্যগতভাবে ভিডিওটি ডিলিট করতে হলো। আমি জানি না কেন। নিজের ভিডিওতে নিজের ভয়েস দেওয়ার পর নিজের ভিডিও নিজেই আমি এডিটিং করেছি, সব কিছুই করেছি। অন্যের কোনো কিছু চুরি করা নয় বা কপি করা নয়, কিন্তু তাও কপিরাইট ইস্যু। আসলে ইউটিউব কী চায় আমি আসলে নিজেই জানি না। আচ্ছা, যাই হোক, আজকে ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিনে হিন্দু ধর্ম মতে সকল বাসায় কী করা হয়? এই তো বিভিন্ন রকমের প্রায় 15টির মতো সবজির বাজার ক্রয় করা হয়েছে। ওই 15টির মতো সবজিগুলো আমরা কুটা বাছা শুরু করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে সবজিগুলো সাধারণত কালো হয়ে যায়, আমরা সেইগুলো, এবং পোকা বের হয় এমন সবজি আছে, বেগুন, তারপর সবজি কালো হয়ে যায়, তার মধ্যে হলো কলাই, এগুলোই আমরা একটু একটা আলাদা বাটি নিয়ে সেখানে পানি রেখে ওখানে সবজিগুলো দিয়ে দিলাম, যাতে কলাগুলো কালো হয়ে না যায় এবং বেগুনে যদি পোকা থাকে ওই পোকাগুলো যেন বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা ক্লিপ নিয়ে নিয়েছি, এখানে সব রকমের সবজির ক্লিপ নেওয়া হয়েছে। তারপর এই সবজিগুলো এবার কাটাকুটির পর এবার হচ্ছে রান্নার পালা। পরদিন সকালে শাশুড়ি মা নিজের হাতে আমাদের জন্য পাঁচনটা রান্না করলেন, এবং এই পাঁচন রান্না করার জন্য প্রথমে পাঁচনটা রান্না করার জন্য আমাদেরকে একটি বড় পাতিল নিতে হবে। ওই বড় কড়াইয়ের মধ্যে এবার আমরা সবগুলো সবজি একে একে করে দিয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দিব। সিদ্ধ করতে দেওয়ার পর সিদ্ধটা হয়ে আসলে মাছ বরাবর সময়ে তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাপ মতো যার যার যতটুকু পছন্দ আমরা দিয়ে দিব। এবং তারপরে আমরা হলুদ, মরিচ, মশলা, লবণ সব দিয়ে দিব। সাধারণত এই রেসিপিটা আমি জানি না, আমার শাশুড়ি মার কাছ থেকে দেখলাম এবং আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। উনি সাধারণত পাঁচনটা রান্না করেছেন এবং দেখতেই পাচ্ছেন উনি এক এক করে সব কিছু দিয়ে নিয়েছেন, এবং এবার হালকা নেড়ে ছেড়ে নিলাম। এবার উনি এক পাশে ভাত বসিয়ে দিয়েছে। শুধুমাত্র পাঁচন খেলে তো আর পেট ভরবে না, তাই না? পাঁচনের সাথে অবশ্যই আমাদের ভাত খাওয়া দরকার। তাই অপর পাশে একটা পাতিলে করে ভাত বসিয়ে দিয়েছেন উনি। আর অপর দিকে পাঁচনটার অবস্থা দেখুন, হালকা সিদ্ধ হয়ে এসেছে, এবং চারপাশটাতে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ দেখতে পাচ্ছেন অনেকগুলো পাঁচন রান্না করা হচ্ছে। পাঁচন রান্না করার অনেকগুলো যখন, তাহলে অবশ্যই মরিচ মশলা ভালো করে না ঢুকলে সবজির সাথে যদি ভালো করে মরিচ মশলাগুলো মিক্স না হয় তাহলে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, ভালো করে সেদ্ধ না হলে একটা স্বাদ থাকে না। আসলে পারফেক্টভাবে পাঁচন রান্না আসলে সহজেই সবাই কিন্তু পারে না। তাই বর্তমানে আমরা ইউজ করছি যে শাকগুলো আমরা কেটে রেখেছিলাম, তারপর শাকের সাথে অ্যাড করেছিলাম বাঁধাকপি, যেটা বাঁধাকপিও কুটে রাখা হয়েছিল, শাকগুলো কেটে বেছে রাখা হয়েছিল, ধুয়ে রাখা হয়েছিল, সেগুলোই অ্যাড করা হয়েছে। অন্য পাশে দেখতেই পাচ্ছেন একটা পাতিল বসানো হয়েছে, সেই পাতিলের মধ্যে আমরা প্রথমে তেল দিয়ে নিয়েছি, যেহেতু এখন বাগার দিতে হবে, তাই বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন, তারপর কাঁচামরিচটা সাধারণত বাগারে দেওয়া হয় না, শুকনো মরিচটা দেওয়া হয়েছে। এবং এই শুকনো মরিচ দেওয়ার পর আমরা বাগার দেওয়ার আগে করে তারপর পাতিলে পাঁচনের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিলে টেস্টটা খুব ভালো আসে, গন্ধটাও খুব ভালো আসে, দেখতেও ভালো হয়। অলমোস্ট আমাদের বাগারটা শেষ পর্যায়ে, এবার বাগারটা রেডি হয়ে গেল। এবার আমরা পাঁচনের মধ্যে বাগারটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক অনেক ভালো একটা কালার হয়েছে, অনেক ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। আসলে পাঁচন কার কার ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আমার আসলে পাঁচন খেতে অনেক ভালো লাগে। এই দিনে ভাত না খেয়ে যদি পাঁচন খেতে বলেন, আমি কিন্তু অবশ্যই বলবো হ্যাঁ, আমি পাঁচনই খাবো, আমার ভাত খাওয়ার কোনোই দরকার নাই।
মানে এতটা বেশি টেস্ট হয়। আর আমার শাশুড়ি মার হাতে পাঁচন রান্না আসলে অনেক বেশি টেস্ট হয়। প্রত্যেক বছর উনিই রান্না করেন। সাধারণত আমরা পাঁচনটা রান্না করি না। এত বেশি ওনার মতো দক্ষ নই তো তাই।